এবারে ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চলের বেনিপুর মোড়ে একটি পথসভা করলেন তৃণমূল কংগ্রেস। ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রউফের উদ্যোগে ভগবানগোলা ৬২ নম্বর উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকার বেনিপুর মোড় এলাকায় পথসভা করেন। এখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রউফ, উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা ২ নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান ও আরও অন্যান্য কর্মীগণ। আমরা শুনব বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। আমার এখানে আজকে পথসভা হলো নির্বাচনী প্রচার নিয়ে। তাতে আমাদের বেনিপুর যে মোড়ে পথসভা হলো, তাতে মানুষের উপচে পড়া ভিড়, ব্যাপক মানুষের ভিড়। এখানে আমাদের এই পথসভায় রিয়াত হোসেন সরকার এসেছিল, আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিধাননগর বিধানসভা ৬২ নম্বর প্রার্থী রিয়াত হোসেন সরকার, এবং আমাদের ভগবানগোলা 2 ব্লক সভাপতি আব্দুর রউফ সাহেব এসেছিলেন, এবং আমাদের রিয়াত হোসেন সরকারের সাহেব অনেক নেতৃত্ব এসেছিলেন। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে খালি 7 মে যে ভোট আসছে লোকসভা এবং বিধানসভা, এগুলো ভোট আসতে যতটা দেরি, মানুষ মানে এত ভোট দিবে, মানুষের মুখে কথা যে রিয়াত হোসেন সরকার এর আগে যে ইদ্রিস আলী আমাদের বিধানসভায় 1,08,6,008 ভোটে পাশ করেছিলেন, এর চাইতে এবার ব্যাপক ভোটে লিড দিবে রিয়াত হোসেন সরকার। আমার নাম হাসানুজ্জামান, ভগবানগোলা 2 খাদ্য কর্মদক্ষ। লক্ষ্মীর ভান্ডার একটা মহিলাদের মানে গর্বের বিষয়। যেমন রিসেন্ট আমাদের টাকা এই মাসে বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 500 থেকে 1000 ঢুকবে, 1000 যারা পেত তাদের 1200। আমাদের এক্ষুনি কিছু মহিলাদের সামনে এক্ষুনি গল্প করলাম, বললো 2 ঘন্টা আগে আমার টাকা ঢুকে গেছে। মানে মহিলাদের মধ্যে এত আনন্দ। আমাদের তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার কাছে ভোট চাইতে যেতে হবে না। আমরা কোনো রাত্রেও ভোট চাইতে যাব না, কারণ আমরা সত্যি প্রতিশ্রুতি দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের যে প্রকল্প, সেগুলো নিয়ে আমরা গর্ব মানে নিজে গর্বিত হয়ে ভোট চাইছি। বেড়াবো। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে কেমন মহিলাদের ফলাফল হবে, তৃণমূলের পক্ষে কেমন ফলাফল যাবে? আরে বিশাল, এই ব্লকে অন্তত রাজ্যে মহিলা সংগঠনের থেকে আমাদের ভগবানগোলা মহিলা সংগঠন সব থেকে বেশি, কারণ আমরা আমাদের আব্দুর রউফ সভাপতি মানে নেতৃত্বে আমরা যে মহিলা সংগঠন করি, সেটা আমাদের গোটা 26টা ব্লক আছে, তার মধ্যে আমাদের হচ্ছে ভগবানগোলা 2 মহিলা সংগঠন। এটা আমার বলার না, এটা সকলেই জানে যে আমরা মহিলা সংগঠন কিভাবে এখানে করি। আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে একদম সবে ওকে, আমরা মাদারের সঙ্গে আমরা শাখা সংগঠন তালে তাল মিলিয়ে মহিলা সংগঠন আমরা করি। কি আশা করছেন ফলাফল বলতে আমাদের যেমন রিসেন্ট একটা প্রকল্প বেরিয়েছে আমাদের মানে পাড়ায়, আমার সাথে আমি মহিলা, তার মানে আমাদের এই প্রকল্প নিয়ে আমরা প্রতিটা মহিলার দ্বারে দ্বারে আমরা মানে ভোট চাইছি। প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার খাম না তো। লক্ষ্মীর ভান্ডার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে যা বলেছিল যে ভোটের আগে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, হ্যাঁ দিয়েছে, কারণ মিথ্যা কথা বলে না।